আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে কিছু কথা না বললেই নয়, আর চুপ থাকতে পারলাম না। আমাদের সমাজে ইসলামের লেবাসধারী কিছু মানুষ তাদের মুনাফিকি কর্মকাণ্ড দেখে আসলে হতাশ। তারা উন্মাদ হয়ে গেছে দুনিয়ার ক্ষমতার লোভে, আর এই দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য তারা তাদের যে ইমান ধ্বংসকারী কার্যকলাপে তারা আসলে লিপ্ত হয়েছে। এমনও হতে পারে আল্লাহ নারাজ হলে ইমানও থাকবে না, ক্ষমতাও থাকবে না, ধ্বংস করে দেবে এদের। আসলে এই বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে উঠেছে যে আসন্ন দুর্গোৎসবে আমরা খুব সোশ্যাল মিডিয়া এবং সরাসরিও দেখেছি বিভিন্ন জায়গায় দূর থেকে দাঁড়িয়ে যে কিছু হক্কানি, যাদেরকে আমরা আসলে এতদিন হক্কানি আলেম, ইসলামিক বক্তা, মাওলানা, ইসলামিক স্কলার হিসেবে জানতাম, আসলে তারা যে ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাইবে এরকম, এটা আসলে আমরা কোনোদিনও বুঝতে পারি নাই। যে জিনিসগুলা এই শারদীয় দুর্গোৎসবে আমরা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখেছি। তাদের পূর্বপুরুষগণ হাজারো ইসলামিক বয়ানে এগুলো নিষেধ করছে। আসলে এখানে কোনো ধর্মীয় মানুষকে ছোট করার জন্য নয়। বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এই দেশে সকল ধর্মের মানুষের বসবাস করার অধিকার আছে এবং তাদের যার ধর্ম শেষে পালন করবে সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমার কথাগুলো বলার একমাত্র কারণ হলো যে অতি উৎসাহী হয়ে দুনিয়ার এই ক্ষমতার লোভে আপনারা গিয়েছেন, কিন্তু আপনারা যেসব কার্যকলাপ করেছেন, যেসব ফতোয়া দিয়েছেন, যেসব বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ইসলাম বিরোধী। ইসলাম এগুলো সমর্থন করে না। তাই আপনাদের উচিত জনগণের সামনে মহান আল্লাহর কাছে তওবা করে আবার কালিমা পড়া। কারণ আপনারা আপনাদের ইমান একমাত্র আল্লাহই ভালো জানে যে আছে কি না নাই, আমি বলবো না। কথাগুলো আসলে বলতে বা শুনতে অনেকের কাছে খারাপ লাগলেও আমি সাধারণ মুসলমান, আমি তো জানলেও আল্লাহও না, কিন্তু আসলে আমার কাছে এগুলো খুব খারাপ লাগছে। বিবেকের তাড়নায় এটা নিয়ে আসলে কিছু কথা বললাম। হয়তো আমার কথা অনেকেই কষ্ট পাবেন, অনেকেই আমার উপরে রাগ ক্ষোভ তারা চেষ্টা করবেন, তাতে আমার কিছুই আসে যায় না। আমি একমাত্র মহান আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো কুতুব ভয় পাই না, বা তাদের হিসাব করার টাইমও আমার কাছে নাই। যাই হোক, মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে বোঝার
এবং আমল করার, সহি আমল করার তৌফিক দান করেন। আমিন।